পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কথাটা বলছেন, বাংলাদেশকে আর ক্লায়েন্ট স্টেট হতে দেওয়া হবে না। ওদিকে আবার সাজাপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কতটা আসলে আস্থা রাখতে পারছেন আপনারা? ভারতের শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া, বাংলাদেশ সরকারের যে বিবৃতি, এই বিবৃতিটাকে আপনারা কিভাবে দেখছেন? 3 মিনিট। প্রথমত আমরা ধন্যবাদ জানাতে চাই বিএনপি সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রীকে। তারা তাদের জায়গা থেকে এই ধরনের শক্ত ভাষায় এই যে মেসেজটি দিয়েছেন, এটাকে আমরা ধরেন ডিপ্লোম্যাটিক ভাষা, রাজনৈতিক ভাষার চেয়ে অন্য আরেকটা জায়গা থেকে, লেন্স থেকে দেখতে চাই যে 3 আগস্টে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি দীনেশ ত্রিবেদী, বর্তমানে ভারতের যিনি হাই কমিশনার আছেন বাংলাদেশে, তার সাথে একটি বৈঠকে তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যেন এটা করা না হয়, এই সুযোগ যেন না দেওয়া হয়। কারণ একই সাথে পলাতক, একই সাথে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনি আসামি, একই সাথে একটি গণহত্যার দায়ে তিনি দায়ী, এবং একই সাথে এই জুলাই গণ অভ্যুত্থানের আগেও বাংলাদেশের এই যে মানুষের ভোটাধিকার হরণ করা, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক যে একটা দেশের যে উত্তরণের পথ, সেই পথটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটা দায়ী, সে হচ্ছে শেখ হাসিনা। আমরা খুনি শেখ হাসিনা বলি। তাহলে একই সাথে এতগুলো অপরাধ, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক, তার চেয়ে বড় কথা হচ্ছে ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত আবার বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। এর পরবর্তীতে যখন বিএনপি সরকার, কিছুদিন আগে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা ডক্টর জাহেদ ভারতে গেলেন, তার সাথে যে আচরণটা হয়েছে, এটা শুধু তার জন্য বিব্রতকর না, এটা পুরো বাংলাদেশের জন্য বিব্রতকর। কারণ তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেখানে গিয়েছেন। এবং সর্বশেষ আজকে থেকে 3 দিন আগে যখন দীনেশ ত্রিবেদীকে এটা জানানো হলো, তারপরও যখন তারা এই সুযোগটা করে দেয়, আমরা মনে করি এটা তাদের পরিকল্পনার অংশ। এবং সেই জায়গা থেকে এই যে স্টেটমেন্টটা, এটা শুধুমাত্র ডিপ্লোম্যাটিক হবে, এটা তার চেয়ে বরং আমরা এটা মনে করি যে তার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ভাষা এসেছে। এটা রাজনৈতিক ভাষা, এটা জনগণের ভাষাটা এসেছে। সো এই সামগ্রিক জায়গা থেকে আমরা বিএনপি সরকারকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, আসলে কি, ভারত সবসময়ই তাদের জায়গা থেকে এই জিনিসটা করে আসার চেষ্টা করেছে। তারা উপরে উপরে আমাদের সুধীজন, বন্ধুজন সাজার চেষ্টা করেছে, ভিতরে ভিতরে তাদের যে অসৎ উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আমরা এই মেসেজটা পুরো ভারতের জন্য, যে ওই একই চরিত্রকে ধারণ করে যদি তারা আগাতে চায়, এটা কারো জন্যই সুখকর হবে না। স্পেশালি ভারতের জন্য এই প্রসেসটা আর কাজে লাগবে না। এবং আরেকটা জিনিস আমরা আসলে বলতে চাই, আমরা যেটা বুঝি আসলে, যে ভারত এইটুকু হয়তো ফিল করছে যে তারা বিএনপি সরকারকে কিংবা তারেক রহমানকে তাদের মতো করে পাবে না, কিংবা বাংলাদেশের মানুষকেও তাদের মতো করে আর আগামীতে পাবে না। কিন্তু ভারত যদি এটা মনে করে তারা যে কোনো উপায়ে আবার শেখ হাসিনা কিংবা তার ওই স্বৈরাচারী কাঠামোকে এনে ওইটা তিনি কন্টিনিউ করাবেন, সেটাও কোনোদিন পারবে না।